একটা বাড়ির বউ হওয়া চারটিখানি কথা নয়। সকাল থেকে কাজবাজ সেরে কুল পাচ্ছি না। বাড়ির বউদের তো এরকমটাই হয়, তাই না? সবাইকে মানিয়ে গুছিয়ে ঘর সংসার গুছিয়ে রাখা, জিনিসপত্র নিজের আপন মনে করা, কিন্তু তোমাকে কেউ আপন মনে করবে না। সব কাজের বেলায় তুমিই সব, তোমারই সব, কিন্তু কাজ ফুরিয়ে গেলে তুমি এই বাড়ির কিচ্ছু না, মুহূর্তের মধ্যে সব শেষ করে দেবে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি সুপর্ণা বলছি। আর আজকে দেখো, গতকালকে কিছু জামা কাপড় ছিল শুকনো, চেয়ারে রেখে দিয়েছিলাম। ভাঁজ করা হয়েছিল না, ভালো লাগছিল না শরীরটা, তাই রেখে দিয়েছিলাম। আর দুপুরবেলার দিকে এটা সব জামা কাপড় গুছিয়ে আলমারিতে তুলেছিলাম। আর এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলো জলে ভিজিয়ে রাখবো। আর বাসন কুসনও আছে, সেগুলো একটু মেজে ঘষে রাখবো। এদিকে রান্না হয়েছে, রান্না বান্না কমপ্লিট হয়েছে, ছেলেরা খেয়ে দিয়ে স্কুলে গেছে, আর তোমাদের দাদাভাইও কাজে গেছে। সবাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আমার কাজ করতে সুবিধা হয়। পুরো ঘরটার আমি ঝাঁটা দিয়ে জামা কাপড় পুরো গুছিয়ে তারপরে আমি কাজগুলো করে স্নান করি। আর এদিকে জামা কাপড় ভিজিয়ে রাখা হয়ে গেছে। আর এঁঠো বাসন যেগুলো ছিল মেজে ঘষে নিয়েছি, এখন ধুয়ে নেব। ধুয়ে নিই। আরও কিছু মাছ আছে, সকালে মাছ এনেছিল 2 রকমের, একটা মাছ দিয়ে তো রান্না করেছি, সকালে রান্নাটা কমপ্লিট করেছি। আরও আছে শোল মাছ এনেছিল, তো জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপর শোল মাছটা কাটাকাটি করব। আর শোল মাছ দিয়ে খেতে চেয়েছিল লাউ ঘন্ট, তো লাউ নিয়ে এসছে সঙ্গে করে, শোল মাছ দিয়ে লাউ দিয়ে খাবে বলে। তো এখানে কাটছি, ছেলে জিজ্ঞেস করছিলাম এটা কী মাছ, আমি বলছিলাম শোল মাছ। এটা দিয়ে লাউ দিয়ে রান্না করব, এটা দিয়ে লাউ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, লাউ দিয়ে চিংড়ি দিয়ে করলেও ভীষণ ভালো লাগে, কিন্তু শোল মাছটা দিয়েও করলেও ভীষণ ভালো লাগে। আর এখানে জ্যান্ত 4টে শোল মাছ ছিল।